২৬শে ফেব্রুয়ারি জেনেভায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক। ওমানের মধ্যস্থতায় এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ এবং পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, কোনো সাময়িক সমাধান বা অন্তর্বর্তীকালীন চুক্তিতে আগ্রহী নয় তেহরান। তারা চায় স্থায়ী সমাধান এবং পূর্ণাঙ্গ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিস্তারিত তাফসির ফিজার ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগামী বৃহস্পতিবার জেনেভায় বসছে ইরান ও আমেরিকার তৃতীয় দফা পরমাণু আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সংঘাত এড়িয়ে এটি হতে পারে শেষ কূটনৈতিক সুযোগ। তবে আলোচনার আগেই সুর চড়িয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের অভ্যন্তরীণ চুক্তি মানবে না তেহরান। একতরফা মার্কিন চাপ ইরানকে দমাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার দিয়ে রেখেছেন আগেভাগেই, চুক্তি না হলে ঘটবে ভয়াবহ কিছু। তবে পিছু হাঁটতে নারাজ তেহরান। খামেনি প্রশাসন সাফ জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু অধিকারের স্বীকৃতি ছাড়া এক পাও নড়বে না তারা। একদিকে ওয়াশিংটন চায় আলোচনার টেবিলে ক্ষেপণাস্ত্র ইস্যুও থাকুক, যদিও ইরান তা সরাসরি নাকচ করেছে। তবে মধ্যপ্রাচ্যের ইরান নিয়ন্ত্রিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে কিছুটা নমনীয় হতে পারে তেহরান। কূটনীতির পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে ইরান। যে কোনো পরিস্থিতিতে জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে সামরিক বাহিনীকে। তবে আলোচনার টেবিলে গুরুত্ব দিচ্ছে মধ্যস্থকারী ওমান। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।